বাংলাদেশকে বাংলাদেশের জনগণ প্রকৃতপক্ষে অনেক ভালোবাসে। কারণ যদি ভালোই না বাসতো তাহলে এই যে ১৯৫২ সালে, ১৯৭১ সালে, ২০২৪ সালে বাংলাদেশের অধিকার রক্ষায় ভাষার জন্য, মানুষের অধিকার রক্ষায়, বাংলাদেশের জন্য, দেশকে রক্ষায় তো বিভিন্ন সময় মানুষ জীবন দিত না। তো এ থেকে বোঝা যায় যে বাংলাদেশকে বাংলাদেশের জনগণ অনেক ভালোবাসে। কিন্তু এখানে সমস্যাও আছে। বাংলাদেশের অধিকাংশ জনগণই বাংলাদেশে যে আইন আছে সেই আইনগুলো দেখা যাচ্ছে যে মানতে নারাজ। এবং দেখা যাচ্ছে যে এই অন্যায় করার সাথে অনেক পুলিশও জড়িত থাকে। কারণ পুলিশরা যদি চায় যে সব অন্যায় দুর্নীতি দমন করব, তারা কিন্তু পারে। কিন্তু তারপরেও দেখা যায় যে আমাদের বাংলাদেশে অনেক অন্যায় দুর্নীতি এবং অনেক অবিচার হয়। তো যেহেতু আমরা আমাদের দেশকে ভালোবাসি, তো যদি প্রকৃতপক্ষে ভালোই বাসতাম, মানে ভালোবাসি, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে সমস্যা কি, আপনি রাস্তাঘাটে, বাজারে যেখানে যাবেন সেখানে দেখবেন যে পলিথিন, কাগজে একদম পরিবেশটা নোংরা হয়ে রয়েছে। দেখেন উন্নতশীল দেশগুলা কিন্তু অনেক পরিষ্কার এবং তারা তাদের দেশকে পরিষ্কার করার জন্য মানুষ খাটায়। হয়তো তাদের টাকা বেশি আছে, মানে তাদের যেহেতু উন্নতশীল দেশ, তাদের টাকা বেশি আছে, তারা অনুন্নতশীল দেশ থেকে মানুষকে হায়ার করে আইনি কাজ করায় নিয়ে পরিষ্কার করে নেয় এবং তাদের দেশের জনগণ, সরকার সবাই কিন্তু সচেতন এই পরিষ্কার রাখার ব্যাপারে। কিন্তু বাংলাদেশের অবস্থা একদমই বাজে। কারণ যেহেতু বাংলাদেশ একটা দরিদ্র দেশ এবং এই দেশের উন্নতশীল দেশের মতো টাকা খরচ করার অ্যাবিলিটি নাই। কিন্তু যেটুকু ব্যবস্থা গ্রহণ করা হয় সরকার থেকে সেটুকু বাংলাদেশের প্রত্যেকটা জায়গা পরিষ্কার রাখার জন্য যথেষ্ট না। তো আবার হচ্ছে দেখা যায় যে এখন আমরা প্রত্যেকটা নাগরিক যদি সচেতন ভাবে এই যে পলিথিন, কাগজ যেখানে সেখানে না ফেলায়া একটা নির্দিষ্ট জায়গায় ফেলাতাম, তাহলে সেটা কিন্তু অধিক কার্যকর হইতো। আর আরেকটা বিষয় হচ্ছে দেখেন, এই যে পলিথিন, প্লাস্টিক, কাগজ, কাগজ সহজে পচে গেলেও সেটা দেখা যাচ্ছে যে পরিবেশে ফেলে পরিবেশ আর নোংরা হয়ে থাকে। আর পলিথিন, প্লাস্টিক এগুলার কথা তো বলবো না, এগুলা মারাত্মক রকম পরিবেশের জন্য ক্ষতিকর। এগুলা পরিবেশে দীর্ঘদিন ধরে থাকে, মানে একদম যুগের পর যুগ ধরে থাকে এবং সেটা পরিবেশ নষ্ট করে মাটির সাথে মিশে থাকে, নদীতে চলে যাচ্ছে, নদীতে পানির সাথে মিশে থাকছে, পরিবেশের বিভিন্ন ক্ষতি করে। তো দেখেন, আমরা পলিথিন ব্যবহার করা হয়, প্লাস্টিক ব্যবহার করা হয় কারণ এটা সস্তা এবং এটা প্রয়োজনীয়। বাংলাদেশে পলিথিন ব্যবহার বন্ধ করা বলতে গেলে একেবারে অসম্ভব বলতে পারেন। তো এটা যদি একটু নিয়ন্ত্রিত করা যায়, তো মনে করেন যে সরকার থেকে ব্যবস্থা গ্রহণ খুব একটা অত সেইভাবে করা হয় না যেভাবে করা দরকার ছিল, এবং আমরা জনগণরাও সেইভাবে মানতে নারাজ এবং পলিথিন ব্যবহার করে যেখানে সেখানে ফেলে দিই। কিন্তু এটা আমাদের পরিবেশের ক্ষতি করে। দেখেন, পৃথিবীর কাছে কিন্তু বাংলাদেশ প্রেজেন্ট হবে বাংলাদেশের মানুষের কারণেই। কারণ দেখেন, বিদেশ থেকে যখন বাংলাদেশে যারা হচ্ছে ভিজিটর আছে বা হচ্ছে ট্রাভেলার আছে, তারা কিন্তু অনেক সময় আসে এবং আসার পরে তারা বাংলাদেশকে কিন্তু ভিডিওর মাধ্যমে বিশ্বের কাছে তুলে ধরে। তো এমন যদি নোংরা পরিবেশ, মানুষের চিটারি বাটপারি, তো এগুলো আসে তো পৃথিবীর বুকে বাংলাদেশের